নমস্কার বন্ধুরা, তোমাদের রেশন কার্ড থাকলে এই খবরটা তোমাদের অবাক করে দেবে। ভারত সরকার ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে যেসব নতুন সুবিধা চালু করতে চলেছে তাতে তোমাদের পরিবারের খরচ অনেকটা কমে যাবে আর জীবনটা অনেক সহজ হয়ে উঠবে। এই অসাধারণ আপডেটগুলো মিস করো না। এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক দাও, বেল আইকনটা প্রেস করো আর কমেন্টে বলো তুমি কোন রাজ্য থেকে দেখছো, কারণ এই স্কিমগুলো রাজ্য অনুযায়ী একটু আলাদা হতে পারে। চলো এখন মূল খবরে আসি। সরকার রেশন কার্ডকে শুধু খাবারের জিনিস দেওয়ার মাধ্যমে সীমাবদ্ধ রাখছে না, এটাকে পুরো পরিবারের উন্নয়নের জন্য একটা মাল্টিপারপাস কার্ডে পরিণত করছে। বিটিএল, এপিএল আর অন্নযোগ্য অন্নদয় সহ সব ধরনের কার্ডধারীদের জন্য এই সুবিধাগুলো আসছে, গ্রাম শহর সব জায়গায় একইভাবে। প্রথমেই রেশন বিতরণে বড় পরিবর্তন। এতদিন প্রতি মাসে রেশন দোকানে গিয়ে জিনিস নিতে হতো, কিন্তু এখন থেকে ৩ মাসের রেশন একসঙ্গে দেওয়ার ব্যবস্থা চালু হচ্ছে। এতে শ্রমিক, বয়স্ক মানুষ আর মহিলারা বারবার দোকানে যাওয়ার ঝামেলা থেকে মুক্তি পাবেন, সময় আর শক্তি বাঁচবে। সরকার কয়েকটা নির্বাচিত রাজ্যে এটা পাইলট প্রজেক্ট হিসেবে শুরু করে সফল হলে সারা দেশে ছড়িয়ে দেবে। উদাহরণস্বরূপ কর্ণাটকের মতো কিছু জায়গায় এটা চালু হয়েছে আর লোকে খুব উপকার পাচ্ছে। ৩ মাসের রেশন একবারে নিলে স্টোরেজ সহজ হয়, দৈনন্দিন জীবনে অনেক সময় বাঁচে। বিশেষ করে গ্রামের লোকেদের জন্য এটা বিরাট সুবিধা, কারণ রাস্তাঘাট আর যানবাহন কম থাকে। দ্বিতীয়ত, রেশনের জিনিসের গুণমান আর বৈচিত্র্য বাড়ানো হচ্ছে। আগে শুধু গম, চাল, চিনি, তেলের মতো কয়েকটা জিনিস পাওয়া যেত, কিন্তু এখন নতুন নিয়মে ৯টা আলাদা আলাদা প্রয়োজনীয় জিনিস যোগ করে দেওয়া হবে। এতে পরিবারের দৈনন্দিন চাহিদা সহজে মিটবে আর বাজার থেকে কেনার খরচ অনেক কমে যাবে। যেমন ডাল, দুধের গুঁড়ো, মশলা, স্যানিটারি আইটেম ইত্যাদি যোগ হচ্ছে। এটা খাবারের পুষ্টিগুণ বাড়াবে, বিশেষ করে বাচ্চা আর মহিলাদের স্বাস্থ্যের জন্য ভালো। খাবারের পছন্দকেও সম্মান দেওয়া হবে। সরকারের ফুড সিকিউরিটি প্রোগ্রাম আরও কার্যকর হবে। তৃতীয়ত, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের জন্য বাড়িতে রেশন পৌঁছে দেওয়ার ব্যবস্থা চালু হচ্ছে। বয়স্ক, প্রতিবন্ধী আর একা থাকা মহিলাদের দোকানে যাওয়া কষ্টকর, তাই তাদের বাড়িতেই জিনিস পৌঁছে দেওয়া হবে। তামিলনাড়ু, কেরালার মতো রাজ্যে এটা ইতিমধ্যে সফলভাবে চলছে। হাজার হাজার লোক উপকৃত হচ্ছে। স্থানীয় ভলেন্টিয়ার বা সরকারি কর্মীদের মাধ্যমে এটা হবে। সোশ্যাল সিকিউরিটি আরও মজবুত হবে। চতুর্থত, প্রতি মাসে ১,০০০ টাকা নগদ সাহায্য সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে দেওয়ার ঘোষণা হয়েছে। দাম বাড়ার মধ্যে এটা পরিবারগুলোর জন্য বড় সাপোর্ট। এছাড়া রান্নার গ্যাস সিলিন্ডারে আরও বেশি সাবসিডির কথাও চলছে। উত্তরপ্রদেশের মতো জায়গায় এমন ক্যাশ হেল্প স্কিম চালু হয়েছে আর মাসিক খরচ নিয়ন্ত্রণে সাহায্য করছে। এই টাকা খাবার, পড়াশোনা বা স্বাস্থ্যের জন্য ব্যবহার করা যাবে। আর্থিক স্বাবলম্বিতা বাড়বে। পঞ্চমত, মহিলাদের জন্য ফ্রি সেলাই মেশিন বিতরণ স্কিম আবার শুরু হচ্ছে। এতে গৃহিণীরা ঘরে বসে কাজ করে আয় করতে পারবেন, পরিবারের অর্থনৈতিক অবস্থা ভালো হবে। মধ্যপ্রদেশে এটা খুব জনপ্রিয়, হাজার হাজার মহিলা স্বাবলম্বী হয়েছেন। রাজস্থান, বিহার, মহারাষ্ট্রেও এটা ছড়ানো হচ্ছে। ফ্রি মেশিন পেলে মহিলাদের মধ্যে উদ্যম বাড়বে, ছোট ব্যবসা শুরু করতে পারবেন, যেমন জামা সেলাই বা এমব্রয়ডারি। ষষ্ঠত, মহিলা সশক্তিকরণের অধীনে বিপিএল আর অন্নদয় কার্ডধারী মহিলাদের প্রতি মাসে নগদ সাহায্য অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে। মধ্যপ্রদেশের লাডলি বেহেলা স্কিমে ১৫০০ টাকা, হরিয়ানায় ২,২৫০ টাকা দেওয়া হচ্ছে। এটা ঘরের খরচ, বাচ্চাদের পড়াশোনা বা সেলফ এমপ্লয়মেন্টের জন্য ব্যবহার করা যাবে। বিহার, ঝাড়খণ্ডেও এমন মডেল আনার প্রস্তুতি চলছে। এতে মহিলাদের অর্থনৈতিক স্বাধীনতা বাড়বে, পরিবারে তাদের জায়গা মজবুত হবে। সপ্তমত, বিদ্যুৎ আর জলের বিলে ছাড় দেওয়ার সুবিধা আরও রাজ্যে ছড়ানো হচ্ছে। দিল্লি, বিহারে নির্দিষ্ট ইউনিট পর্যন্ত ফ্রি বিদ্যুৎ আর কম দামে জল দেওয়া হচ্ছে। এটা গরিব মধ্যবিত্ত পরিবারের মাসিক বোঝা কমাবে। রেশন কার্ডের ভিত্তিতে এই সাবসিডি দেওয়া হবে, যাতে সঠিক লোকের কাছে পৌঁছয় আর মধ্যস্থতাকারীদের দৌরাত্ম্য কমে। এতে সরকারের টাকা সঠিকভাবে খরচ হবে, ভ্রষ্টাচার কমবে। সব মিলিয়ে রেশন কার্ড এখন শুধু খাবারের জন্য নয়, আর্থিক সাহায্য, বিদ্যুৎ, জল, গ্যাসের মতো ইউটিলিটি, স্বাস্থ্য, শিক্ষা আর সোশ্যাল সিকিউরিটির একটা কেন্দ্র হয়ে উঠছে। বিশেষ করে মহিলা, বয়স্ক, প্রতিবন্ধী, বিধবা এদের জন্য বড় সাপোর্ট। পুরো ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভুল ও দুর্নীতিমুক্ত করার লক্ষ্যেই সরকার এখন রেশন কার্ড সিস্টেমে আধার কেওয়াইসি বাধ্যতামূলক করেছে। কারণ আধার ভিত্তিক যাচাই হলে একজন মানুষ একাধিক কার্ড ব্যবহার করতে পারবে না এবং প্রকৃত উপভোক্তাই সুবিধা পাবে। নির্দিষ্ট সময়ের মধ্যে কেওয়াইসি সম্পূর্ণ না করলে রেশন কার্ড সাময়িকভাবে স্থগিত বা স্থায়ীভাবে বাতিল হয়ে যেতে পারে।
ইতিমধ্যেই বহু ক্ষেত্রে এমন পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে এবং একই সঙ্গে ডুপ্লিকেট, ভুয়ো বা অযোগ্য রেশন কার্ড বাতিল করার প্রক্রিয়াও দ্রুত গতিতে চলছে, যার ফলে যারা প্রকৃতপক্ষে দরিদ্র নন, যাদের নিজস্ব জমি বাড়ি আছে বা আয়ের উৎস রয়েছে, তাদের কার্ড কেটে দেওয়া হচ্ছে। সরকারের বর্তমান ফোকাস মূলত সবচেয়ে অসহায় ও প্রকৃত দরিদ্র শ্রেণীর মানুষের দিকে, যেমন যাদের নিজস্ব ঘর বা জমি নেই, বিধবা মহিলা, প্রতিবন্ধী ব্যক্তি, প্রবীণ নাগরিক এবং যারা সামাজিক পেনশন বা অন্যান্য কল্যাণমূলক ভাতা পান, কারণ সরকার চায় সীমিত সম্পদ যেন সত্যিকারের প্রয়োজনীয় মানুষের কাছেই পৌঁছায়। এই পরিস্থিতিতে প্রত্যেক নাগরিকের জন্য অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে নিজের আধার নম্বর, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, ঠিকানা, পরিবারের সদস্যদের নাম, বয়স ও সম্পর্কের তথ্য ভালোভাবে মিলিয়ে দেখা এবং কোথাও সামান্য ভুল থাকলেও দ্রুত সংশোধন করা। কারণ নামের বানানে সামান্য অমিল, জন্ম তারিখের ভুল, আধার ও ব্যাংকের তথ্যের গরমিল বা পরিবারের সদস্য বাদ পড়ে গেলে বড় বড় সুবিধা থেকে পুরো পরিবারই বঞ্চিত হতে পারে। এই সব পরিবর্তনের পেছনে সরকারের মূল উদ্দেশ্য হল রেশন কার্ডকে একটি সিঙ্গল আইডেন্টিটি হিসেবে ব্যবহার করা, যার মাধ্যমে খাবার, স্বাস্থ্য পরিষেবা, আর্থিক সহায়তা, শিক্ষা সংক্রান্ত সুবিধা ও বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প এক জায়গা থেকেই মানুষের কাছে পৌঁছে দেওয়া যাবে। ফলে বারবার আলাদা আলাদা ডকুমেন্ট জমা দেওয়ার ঝামেলা কমবে। তবে এই লক্ষ্য বাস্তবে সফল করতে গেলে এখনও বেশ কিছু বড় চ্যালেঞ্জ রয়ে গেছে। মধ্যস্থতাকারীদের দৌরাত্ম্য, প্রযুক্তিগত ত্রুটি, সার্ভার ডাউন হওয়া, অনলাইনে আবেদন করতে গিয়ে সমস্যায় পড়া, ডকুমেন্ট আপলোডের ভুল এবং সবচেয়ে বড় কথা, সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাব। বাস্তবে দেখা যাচ্ছে কেউ কেউ সব তথ্য ঠিকঠাক থাকার কারণে সহজেই সব সুবিধা পাচ্ছেন, আবার অনেকেই শুধুমাত্র তথ্যের অভাব, ভুল গাইডেন্স বা ছোটখাটো টেকনিক্যাল সমস্যার কারণে রেশন, ভাতা বা অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, যা অত্যন্ত দুঃখজনক। তাই এই পরিস্থিতিতে সরকারের পাশাপাশি সাধারণ নাগরিকদেরও দায়িত্ব অনেক বেড়ে গেছে। সময়মতো আধার কেওয়াইসি সম্পন্ন করা, নিজের সমস্ত নথি সঠিক ও আপডেট রাখা, সরকারি ঘোষণা ও সময়সীমার দিকে নজর রাখা এবং প্রয়োজনে নিকটবর্তী রেশন অফিস বা সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করা। কারণ সরকার ও নাগরিক একসঙ্গে সচেতনভাবে কাজ করলেই এই নতুন সিস্টেমের প্রকৃত সুফল সবার কাছে পৌঁছানো সম্ভব হবে। তোমাদের সবার অভিজ্ঞতা, বাস্তব জীবনের সমস্যা, মতামত বা এই বিষয় নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে বিস্তারিতভাবে শেয়ার করো, কারণ তোমাদের একটি ছোট কমেন্টও অন্য অনেক মানুষের জন্য দিক নির্দেশনা হতে পারে। এবং আমরা চেষ্টা করি কমেন্ট পড়ে পরবর্তী ভিডিওতে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। এই ভিডিওতে বলা তথ্য যদি তোমার নিজের, পরিবারের বা পরিচিত কারোর কাজে লাগে তাহলে অবশ্যই শেয়ার করো, কারণ হয়তো তোমার একটি শেয়ারই অন্য কারোর বড় উপকারে আসতে পারে এবং সে সঠিক সময়ে সঠিক তথ্য পেয়ে যাবে। বর্তমান সময়ে সরকারি নিয়ম, সুবিধা আর আপডেট খুব দ্রুত বদলাচ্ছে, তাই সঠিক এবং সময়মতো তথ্য পাওয়া খুবই জরুরি। আমরা এই চ্যানেলের মাধ্যমে চেষ্টা করি সহজ ভাষায়, পরিষ্কারভাবে এবং নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে নতুন নতুন আপডেট তোমাদের সামনে তুলে ধরতে, যাতে তোমাদের বিভ্রান্ত না হতে হয়। এমন আরও নতুন খবর, গুরুত্বপূর্ণ আপডেট, সরকারি প্রকল্পের তথ্য, নিয়ম পরিবর্তন, সুবিধা ও সতর্কবার্তা সবার আগে পেতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখো, যাতে নতুন ভিডিও আপলোড হলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং কোনো গুরুত্বপূর্ণ তথ্য মিস না হয়। তোমাদের সমর্থন, ভালোবাসা আর বিশ্বাসই আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করে। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক দাও, মতামত জানাও এবং নিয়মিত আমাদের সঙ্গে যুক্ত থাকো। সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো, সচেতন থাকো, এই কামনাই করি। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। পরের ভিডিওতে আরও একটি নতুন ও গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবার দেখা হবে।